এর কারণে যে আমরা সংগঠন, আমরা আল ইসলাম পীর হলো সংগঠন, আবেগ আছে। কিন্তু আমার ছোট ভাই মৌলানা হুসামউদ্দিন সাহেব মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যখন, বরং ইসলামী শিক্ষার বিরুদ্ধে যখন চূড়ান্ত চক্রান্ত শুরু হইল না বাস্তবায়িত হয়ে গেল, তখন তাই বড় ব্যস্ত হইয়া না এক পর্যায়ে ঘোষণা দিলা যে এই ব্যাপারে শাহাদত বরণ হওয়া লাগলে আমি ফেরা শাহাদত। আমি কিন্তু আমার ভাই, আমি আমার ছেলেগুলোর যত নির্ভর করি না, আমি তারা কই যে তোমরা যতক্ষণ মায়া, আমার বাইন তোর মায়া বেশি। আমিও সুস্থ আসলাম, আমার বড় ভাই আমার লাগে বহু দোয়া করছো, আমার বাইনকে আমার লাগে দোয়া করছো। আমার মনে পাকা দুশ্চিন্তা আইল যে এত দুর্বল আমরা সংগঠন, এত দুর্বল নয়, আমরা সংগঠন ছোট আর এত বড় কিছু না, আর কোনো কৃত্রিমতা নাই, সব তো দেখা এর আগে বিভিন্ন। আমার মনে হইল যে আমরা সিলসিলার বুজুর্গগুলোর তর্জ হচ্ছে তার এই কথা এর আগে এই সরকারের বিভিন্ন বিষয় হয়েছে, কিন্তু কোনো তার তো বার্তা দিছে না। কিন্তু একটু তো লইলেও লড়াচড়া শুরু হয়েছে না নি? এখন আমরা শুধু আল ইসলাম নয়, আমরা সুন্নি বা আমরার মাসলাকর সকল অভিভাবক এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির সব ছাত্র এই জিনিসটা মর্মে মর্মে অনুধাবন করা উচিত যে কিতা করা হয়েছে। আমি ছোট্টটা বই লিখলাম, আমি লিখলাম না, আমি আর ওজনটা কইছিলাম বলে ওটার সাথে আমরা ইয়ে করলাম প্রিন্ট টাকা আমি সেখানে প্রত্যেকে ভালো করে জানা দরকার, এবং সমস্ত সেক্টর থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি, যেহেতু আমরা মুসলমান, একজন স্কুলের প্রিন্সিপাল, একজন কলেজের প্রফেসর, একজন ম্যাডাম, আমরা কাছে অনেক সময় কই না আমার একটা ছেলে হাফিজ বানাইত, বলে কিতা উদ্দেশ্য আপনার? বলে আমার বাচ্চাটা হাফিজ হইলে আমার জানাজার নামাজ হইল। এতে বোঝা যায় ইসলামের প্রতি দরদ, আর আমরাও যে ইসলামের ঠিকাদার এলা নাই, দরদালা মানুষের অভাব নাই। সবে সচেতন হইয়া আমরা আওয়াজ তুললে এই বাংলার জমিন, আমরা ইতিহাস কোনো দুর্বল নাই। এই সরকারে হজরত শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহিরে সর্বোচ্চ সম্মান দিছুন, খেনে দিছুন, এটা আমরা হইতে পারি। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শাহজালাল বিমানবন্দর। সেই শাহজালাল সাহেবের ইতিহাস ভালো করে রিসার্চ করলে দেখা যাইব যে সিলেবাস কতটা কুবরি কালা হচ্ছে। শাহজালাল সাহেব আমার মতো দাওয়াত খাইবা লাগিয়েছিল না। যখন দিল্লির বাদশাহ হল ওভারত তৌহিদর আওয়াজই জমিনে পৌঁছাইতে শাহজালাল মুজারদে মনি রহমতুল্লাহ আলাইহি এই জমিন দিনর দাওয়াত দিবা লাগিয়েছেন, যেটা হজরত সাহেব কিবলায় তার কবিতার মাঝে বড় সুন্দর করি আজ থেকে 50 বছর আগে লেখছেন। সায়ায় রহমত হামে সুলতান সিলেট শাহজালাল, সরগুরো আউলিয়া সুলতান সিলেট শাহজালাল। कुबूर की काली गोठा जब खाक सिलट सा गई,
फैज बारी आ गई सुल्तान सिलेट শাহজালাল। আবার আমাদের সবচেয়ে মায়ার মানুষ আমার ওয়ালিদ মোহতরম তাই লিখছে যে কুফুর কি কালি গোটা জব খাক সিলেট ছা গই। কুফুরির অন্ধকারে যখন সিলেটে কুফুরির মেঘের ঘন ঘটায় সিলেট যখন অন্ধকার এসে গেল ফয়েজে বাড়ি সিলেটের সুলতান শাহজালাল। खाक सिलट की नहुसत दूरों ने जब लगी अब्र रहमत भेज दी सुल्तान सिलेट শাহজালাল। যে যখন কুফরির নাফাকি দৌড়া শুরু হইল আল্লাহ আব্র রহমতর बादल फटाइला बुत परस्ती जिस जमी की सेवाए आले जमी तौहीद से चमका दिया सुल्तान सिलेट শাহজালাল। যে জমিনর বুত পরস্তিটাও আছিল এখানোর মানুষের খাম, এই জায়গার মানুষের কাজই আছিল বুত পরস্তি জানি। আর এই জমিন চমকিল তৌহিদের আলোয় শাহজালালের শিলায়। বুত পরস্তি জিস জমি কি সেবায়ে আলে জমি तौहीद से चमका दिया सुल्तान सिलेट शाहजालाल। रास्ते में जब रुका था सुरमा बार अमीर था मुसल्ला कश्ती सुल्तान सिलेट शाहजालाल। मुसल्ला दी भरे गया শাহজালাল সাহেব রহমতুল্লাহ গৌর গোবিন্দর রাজা। যেমন যদি আমরা হই বলে শাহজালাল সাহেবের জীবনও ভোড়ো আর গৌর গোবিন্দরও ভোড়ো না। এর অবস্থা কিন্তু হইল যে তম্বুর মে চুপে হুয়ে জব রাজা গৌর গোবিন্দ आड़ में बतला दिया सुल्तान सिलेट শাহজালাল। তম্বুর গিটা চাল শাহজালাল সাহেবের সামনে দিয়ে জুড়ির ভিতরে আমাইয়া